ফ্রাইডে মুভি নাইট নামে স্বাধীন নির্মাতাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হলো সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে। সরকারের সহযোগিতা পেলে এমন প্রদর্শনী সারা দেশে শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে প্রচারের আশা নির্মাতাদের। আয়োজকরা এখন থেকে প্রতি মাসের শেষ সপ্তাহে এমন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। দ্বিতীয়বারের মতো মুক্তমঞ্চে বাংলাদেশের প্রতিশ্রুতিশীল নির্মাতাদের নির্মিত 10টি স্বল্পদৈর্ঘ্য এবং একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হলো। ভেন্যুটি বিনামূল্যে দেয় শিল্পকলা একাডেমি। এই আয়োজনে বাইরে থেকে কোনো সহযোগিতা নেওয়া হয়নি। ছবি দেখতে দর্শকদেরও অর্থ খরচ করতে হয়নি। আমার বন্ধু এখানে থাকে, তো তার সাথে আসা আর কি। এখানে অনেকে আসছে ঘুরতে, অনেকে ঘুরতে এসে দেখে হইতেছে মুক্তমঞ্চে একটা অনুষ্ঠান। শর্ট ফিল্ম যেভাবে এখন ডেভেলপ করতেছে, বাংলাদেশের অনেক মুভি কিন্তু এখন দেশের বাইরে ফেস্টিভ্যালগুলোতে যাচ্ছে। তো এই জায়গাগুলো যদি দেখানোর ওরা যদি জায়গা না পায় তাহলে কিন্তু ওই আগ্রহটা পাবে না। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র বিষয়ক একটি পূর্ণাঙ্গ বিভাগ প্রতিষ্ঠার দাবি করেন নির্মাতারা। শিল্পকলা একাডেমি চলচ্চিত্রের জন্য আলাদা একটি বিভাগ প্রতিষ্ঠা করেন, কারণ আমরা জানি যে বাংলাদেশের শিল্পকলা একাডেমির একমাত্র ইনফ্রাস্ট্রাকচার আছে যারা 64 জেলায় তাদের নিজস্ব অডিটোরিয়াম আছে। লোকজন সামনে দিয়ে হাঁটছে, এদেরকে যদি কন্ট্রোল করা যেত তো তাহলে খুব ভালো হতো। গণ অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট বয়ানের বিপরীতে গণমানুষের বয়ান এবং মুক্ত পরিবেশ তৈরিতে এমন প্রদর্শনী কাজে লাগবে বলে জানান স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা। এত সুন্দর একটা অডিটোরিয়াম, শিল্পকলা এটা পড়ে আছে, এটা কিন্তু কোনো আসলে উদ্যোগটা নাই। সেই উদ্যোগটা আমরা একটু নেওয়ার চেষ্টা করলাম যে আসলে এরকম জায়গায় দেখেন আপনার হাজার হাজার লোক সিনেমা দেখার জন্য আসে, ভালো একটা প্রজেকশন সিস্টেমের দরকার। সেগুলো আসলে কোনো রকমে আমাদের যতটুকু কুল হয় সেভাবে আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করেছি। খোলা আকাশের নিচে এমন আয়োজনকে আরও দর্শক বান্ধব করতে মুক্তমঞ্চের আধুনিকায়নের দাবি সাধারণ দর্শকদের। জাদু ডাকছে, চাই। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।